শুরু করছি আজকে চ্যাপ্টার হচ্ছে 26.4 ম্যাথসগুলো। দেখ, ফার্স্টের যে ম্যাথসগুলো দিয়েছে এই চ্যাপ্টারে তোকে বের করতে হবে কি, তোকে বের করতে হবে মোডের ভ্যালু, মানে মোডের ব্যাপারটা কী। মোড মানে হচ্ছে তোর যে ভ্যালুটা বেশি বার করে আছে সেটা হচ্ছে আনসার হবে, ঠিক আছে। দেখবি এখানে অনেকগুলো ভ্যালু দেওয়া আছে, ভ্যালুগুলো তোকে কাউন্টিং করে বার করতে হবে যে কোন ভ্যালুটা সবথেকে বেশি বার আছে। সেটা ছোটো অ্যামাউন্ট হতে পারে, বড়ো অ্যামাউন্ট হতে পারে, যে ভ্যালুটা বেশি বার আছে সেটা হচ্ছে আমাদের আনসার হবে। যেমন দেখ, ফার্স্টে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছে, কী দিয়েছে দেখ। তাহলে দেখ কী পেলাম হচ্ছে যে দেখ কতগুলো কী আছে। যেমন দেখ, ফার্স্ট ম্যাচটা থেকে দেখ 11 কতগুলো আছে, 11 আছে দেখ একখানা আছে, ঠিক আছে। 10 কতগুলো আছে, 10ও আছে একটা। 15 কতগুলো আছে দেখ 4খানা আছে। 16 কতগুলো আছে দেখ 3খানা আছে। 17 কতগুলো আছে দেখ 4খানা আছে। 18 আছে 2খানা, আর 19 আছে একখানা। তাহলে কোন নাম্বারটা বেশিবার আছে দেখ, এখানে দেখ 15, এই নাম্বারটা বেশিবার আছে, এই নাম্বারটা বেশিবার আছে, তাই তো। তাহলে আনসার কী হবে, তাহলে আনসার হবে মোড অফ পেড অ্যামাউন্টস, মোড অফ পেড অ্যামাউন্টস 15 আর 17। বুঝতে পেরেছিস কী বললাম, যে নাম্বারটা বেশিবার থাকবে সেটাই হয়ে যাবে আনসার। চলে যাচ্ছে সেম টু সেমভাবে দুইয়েরটা। দেখ দুইয়ের ম্যাথসটা কী আছে, দেখ অনেকগুলো নাম্বার দিয়েছে, ওখানে টোটাল মোট নাম্বার দিয়েছে, বলে দেয়নি কতগুলো কী আছে। তা মোরাললেস আমাকে মানে বেছে নিয়ে বার করতে হবে। দেখ 130 আছে 5খানা, 131 আছে 7খানা, 132 আছে 5খানা, 133 আছে 4খানা, 134 আছে 2খানা, আর 135 আছে 4খানা। তাহলে কোন নাম্বারটা বেশিবার আছে, বেশিবার আছে হচ্ছে দেখ এই নাম্বারটা, কারণ এর কাছাকাছি আর কেউ নেই। তাহলে 7খানা আছে 131। তাহলে আনসার কী লিখবো, আনসার বার করতে বলছে মোড অফ হাইট অফ স্টুডেন্টস, ঠিক আছে। তাহলে লিখে দেবো হচ্ছে কি মোড অফ হাইট অফ স্টুডেন্টস ইকুয়াল টু কত হবে 131। বুঝতে পেরেছিস কী হলো। চলে যাচ্ছে হচ্ছে 3 ম্যাথসটা। 3 ম্যাথসও দেখ সেম টু সেমভাবে 3 এক একটা কতগুলো আছে দেখ, 2 আছে একটা, 3 আছে 4খানা, 4 আছে 12খানা, 5 আছে 9খানা, 6 আছে 2খানা, 7 আছে একখানা, 8 আছে হচ্ছে একখানা। তার মানে বুঝতেই পারছিস কোন নাম্বারটা বেশিবার আছে, 4, ঠিক আছে। কারণ এই নাম্বারটা বেশিবার আসছে, ওই জন্য আনসার হয়ে যাবে কি মোড অফ ডেটা। তাহলে মোড অফ ডেটা ইকুয়ালস টু কত হবে আনসার 4। কখনো ভুল করে এই নাম্বারটা লিখে ফেলবি না, মোড অফ ডেটাটা হচ্ছে 4 হয়ে যাবে, ঠিক আছে। চলে গেলাম হচ্ছে সেকেন্ডের ম্যাথসটা। সেকেন্ডের ম্যাথসটা দেখ অনেকগুলো নাম্বারই দেওয়া আছে, বাট আমার যেটা আনসার সেটাই আমি লিখলাম, বেশিবার লিখে তো কোনো লাভ নেই। দেখ 10 আছে 5খানা, আর 15 আছে 5খানা। বাকিগুলো তোরা কমা দিয়ে লিখতে পারিস, কনসেপ্টটা বুঝে গেছিস, তাই আমি আর লেখালাম না, ঠিক আছে। তো দেখতে পাবি 10, 10 আছে 5খানা, আর 15ও আছে 5খানা। ওই জন্য আমরা কি করব, যেহেতু এগুলো এতবার করে হয়ে গেছে, তাহলে এখানে বুঝতেই পারবি যে মোড অফ ডেটা ইকুয়াল টু হচ্ছে 10, হচ্ছে 50। ক্লিয়ার। চলে যাচ্ছি তার পরেরটা। ফোরেতে আগে 4টা বানিয়ে নিতে হবে। 4-এর 4টা আগে বানালে কীরকম করে বানাবো, তাহলে দেখে নে পুরোটা সাইজটা বলে দিয়েছে, আর তার নিচে হচ্ছে তোর ফ্রিকোয়েন্সিটা বলে দিয়েছে। কতগুলো কলাম করতে হবে দেখ, 2 3 4 5 6 7 8টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা। তার মানে এখানে দেখ কতগুলো হয়েছে 2 3 4 5 6 7 8 9, 9খানা হচ্ছে এখানে কলাম করে দিলাম। তারপর এখানে কত হবে 3 4 5 3 5 4 3 2। দেখ যে নাম্বারটা বেশিবার আছে আমাকে সেটা কাউন্টিং করতে হবে। দেখ এখানে কোন নাম্বারটা, দেখ অনেকগুলো সাইজের জুতো দিয়ে দিয়েছে, জুতোর সাইজ বলে দিয়েছে, ঠিক আছে, সাইজ অফ শু। আর নিচে হচ্ছে নাম্বারগুলো বলে দিয়েছে, ঠিক আছে।
তো এখানের মধ্যে সবথেকে বেশি বার আছে দেখ এই নাম্বারটা আছে আর এই নাম্বারটা আছে, বাকিগুলো দেখ সবথেকে ছোটো, তার মানে আনসার কী হবে 4 আর 6 হচ্ছে আনসার। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, এখানে লিখতে হবে হচ্ছে মোড অফ অ্যাবাভ ফ্রিকোয়েন্সি, মোড অফ অ্যাবাভ ফ্রিকোয়েন্সি ইজ 4, হচ্ছে 6। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, চলে যাচ্ছে পরের পার্ট 5-এর ম্যাথসটা। চলে গেলাম তার পরেরটা দেখ 5-এর ম্যাথসটা। 5-এর ম্যাথসটা দেখ কী কী বলে দিয়েছে। 5-এর ম্যাথসটাতে দেখ বলে দিয়েছে এজটা বলে দিয়েছে, আর নাম্বার অফ এক্সামাইন্সটা বলে দিয়েছে, নাম্বার অফ এক্সামাইন্স। তাহলে এখানে এমন কিছু মানে ফ্রিকোয়েন্সিগুলো বলে দিয়েছে, এগুলো বলে দিয়েছে দেখ 16 থেকে 18, 18 থেকে 20, 20 থেকে 22, 22 থেকে 24, 24 থেকে 26 এটা বলে দিয়েছে। নাম্বার অফ এক্সামাইন্স মানে কী কী বলে দিয়েছে দেখ 45, 75, 38, 22, 20। মনে রাখতে হবে এইখানে যে ম্যাথসগুলো তোকে বের করতে হবে হচ্ছে মোড অফ, তোকে মানে মোড ফ্রম ফ্রিকোয়েন্সি। এই মোডটা বের করতে গেলে একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশনটা কি দেখ, এখানে যে মোডের ভ্যালুটা বের করবো, মোডের ভ্যালুটার ইকুয়েশনটা হচ্ছে এল প্লাস F1 মাইনাস F0 পাই হচ্ছে 2F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু এইচ। এইটা হচ্ছে আমাদের ইকুয়েশন। দেখতে যে ইকুয়েশনটা বড়, বাট এমনি জিনিসটা কিন্তু ছোট মানে সোজা আর কি। সবার থেকে দেখতে হবে এখানে আমাদের সবথেকে বড় নাম্বার কোনটা। এই দেখ এই ধারের নাম্বারগুলোর মধ্যে সবথেকে বড় নাম্বার কোনটা, অবভিয়াসলি বুঝতেই পারছি 75টা বড়। তাহলে এবং এরা হচ্ছে এমনভাবেই নাম্বারটা দেবে, ঠিক মাঝখান করেই নাম্বারটা তোকে পরীক্ষায় দেবে। ঠিক আছে, তাই জন্য কী করে করব, দেখ যে নাম্বারটা বড় তাহলে তার পাশে লিখে দেবো হচ্ছে F1। ঠিক আছে, তুই মনে রাখতে পারবি যে নাম্বারটা F1 হলো তার আগের নাম্বারটা কী হবে F0, আর তার ঠিক পরের নাম্বারটা কী হবে F2। তাহলে আমার তিনটে জিনিস বেরিয়ে গেল। তাহলে আমরা পাশে লিখে নিলাম, দেখ F1 মানে তাহলে কত হয়ে গেল 75। ঠিক আছে, F0টা তার মানে কত হয়ে গেল 45, F2টা হয়ে গেল কত 38। ঠিক আছে, এইগুলো লিখে নিলাম। এবার আমাদের মনে রাখতে হবে F1-এর যে লাইনটা করেছি, F1 যে লাইনটা করেছি তার যে এজটা, সেটার মিনিমাম নাম্বারটা হচ্ছে কিন্তু L। তার মানে 75-এর প্যারালাল লাইন হচ্ছে কোনটা 18 থেকে 20, 18 থেকে 20-র মধ্যে সব থেকে স্মল নাম্বার কোনটা 18, তার মানে এলটা হয়ে যাচ্ছে কিন্তু 18। ক্লিয়ার এইটুখানি। নেক্সট ফিনিশিং কী করবো, আর এইচ মানে হচ্ছে এই প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্সগুলো কত করে হবে। তাহলে নাম্বারের ডিফারেন্সগুলো দেখ সব কটা নাম্বারের ডিফারেন্স হচ্ছে কত করে আছে দেখ 2 করে আছে, তাই তো। কারণ দেখ 16 থেকে 18, 18 থেকে 20 যাই হোক না কেন প্রত্যেকটা নাম্বারের ডিফারেন্স হচ্ছে 2 করে আছে, তাহলে এইচ ইকুয়াল টু 2। তাহলে আমরা এখন ভ্যালুটা পুট করে দেবো। তাহলে এল এর জায়গায় লিখবো হচ্ছে 18 প্লাস F1 মাইনাস F0, F1 মাইনাস হচ্ছে F0 বাই হচ্ছে 2F1, 2F1 মানে হচ্ছে 150, মানে 2 ইন্টু 75 মানে 150 হয়ে গেল, মাইনাস F0, F0 মানে হচ্ছে 45, F2 মানে হচ্ছে কত 38 ইন্টু এইচ মানে কত 2। ক্লিয়ার, তাহলে 18 প্লাস এটা কত হবে 30, নিচে এটা মাইনাস করলে হবে 150 মাইনাস হচ্ছে 83 ইন্টু হচ্ছে 2, তাহলে এটা কত হবে 18 প্লাস 60 বাই হচ্ছে তো 67। ঠিক আছে, এবার আমরা এটাকে ক্যালকুলেট করে নেব। তাহলে দেখ এটা ক্যালকুলেশন করলে আসবে 18 প্লাস 0.89। ঠিক আছে, এবার এটা মোরালেস চলতেই থাকবে, তাহলে ওটা হয়ে যাবে কত 18.90। যখন অ্যাড করবো ওটা মোরালেস ওটাই সেই পয়েন্টের পর থেকে যে ঘরগুলো দেখতে হয়, থার্ড যে ডিজিটটা সেটা 5 বা 5-এর বেশি হয়ে গেলে ওটা তোর হয়ে যায়। ঠিক আছে, তো 90 হয়ে যাবে এটা। ঠিক আছে, এটা তাহলে মানে এখানে তাহলে কমপ্লিট হয়, কারণ এখানে হচ্ছে কী হয়ে গেল 30 ইন্টু 2 মানে 60, আর 150 মাইনাস 83 মানে হচ্ছে 67। তাহলে জাস্ট ডিভাইড করে দেবো, ডিভাইড করলেই হচ্ছে 0.89, মানে মোরালেস তারপর ওই 5 বা 5-এর বেশি আসছে ওই জন্য 90 হয়ে যাবে অ্যাড করলে। ঠিক আছে, চলে যাচ্ছে তার পরের ম্যাথসটা, ঠিক এরমভাবেই কিন্তু হবে। দেখ 6-এর ম্যাথসটাতে কী কী বলছে। 6-এর ম্যাথসে দেখ অনেকগুলো তোকে কী কী বলে দিয়েছে, মার্কস বলে দিয়েছে, নাম্বার অফ স্টুডেন্ট বলে দিয়েছে। তাহলে আমি লিখলাম হচ্ছে এখানে মার্কস, আর এখানে লিখে দিলাম হচ্ছে তোর নাম্বার অফ স্টুডেন্টস। ঠিক আছে,
নাম্বার অফ স্টুডেন্টস, তাহলে আমি কী কী আছে আগে দেখতে হবে। মার্কস হচ্ছে দেখ কী কী রয়েছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে হচ্ছে 15, 15 থেকে 20, 20 থেকে 25, 25 থেকে 30, 30 থেকে 35, এটা বলে দিয়েছে। আমাকে এখানে বের করতে হবে কী কী বলে দিয়েছে দেখ, 2, 6, 10, 16, 22, 11, 8, 5। এবার দেখ বুঝতে পারছি সবার থেকে বড় নাম্বার কোনটা, আগের ম্যাথসের মতো সব থেকে বড় নাম্বার কোনটা, 22, ঠিক আছে। তাহলে এটা কত হবে, F1। তাহলে এবার দেখ প্যারালাল লাইন যদি আমি দেখি, তার মানে কত হবে দেখ, এইটা হচ্ছে ওর প্যারালাল লাইন, মানে 20 থেকে 25, ঠিক আছে। তার মানে এখানে দেখ F1 যদি এটা হয়, তার মানে তার আগের নাম্বারটা কত হবে, F0, তার পরের নাম্বারটা কত হবে, F2। ক্লিয়ার এইটুখানি? আচ্ছা এবার দেখ যে F1-এর যে লিস্টটা তৈরি হয়েছে সেটার সব থেকে মিনিমাম নাম্বার কত, 20, তাহলে 20 হয়ে যাচ্ছে কি আমার L, ঠিক আছে। তাহলে যেটুকুনি পেয়েছি সেইটুকুনি আগে লিখে নিই। তাহলে Lটা পেলাম হচ্ছে কত, 20। আচ্ছা F1টা দেখ কত পেয়েছি, 22, ঠিক আছে। আচ্ছা F0টা তার মানে কত হবে, 16, F2টা হচ্ছে কত হবে, 11। আচ্ছা এইচ হচ্ছে কি ডিফারেন্সটা, মানে কত হবে, 5, ঠিক আছে। তাহলে আমরা এটার ওপর বেসমেন্ট করে আমরা এইরকম একটা ইকুয়েশন বের করে এখানে বসিয়ে দেবো। তাহলে সেম টু সেমভাবে বের করবো হচ্ছে মোড, মানে এখানে কত হবে দেখ, L প্লাস F1 মাইনাস F0 বাই হচ্ছে 2F1 মাইনাস F0 মাইনাস হচ্ছে F2 ইন্টু হচ্ছে H। তাহলে L এর ভ্যালুটা কত, L এর ভ্যালুটা হচ্ছে 20 প্লাস হচ্ছে F1 মানে হচ্ছে কত হবে দেখ, 22 মাইনাস F0 মানে 16 বাই হচ্ছে 2F1, 2 ইন্টু F1 মানে কত হবে, 2 ইন্টু 22 মাইনাস F0 মাইনাস হচ্ছে F2 ইন্টু হচ্ছে H মানে হচ্ছে 5, ঠিক আছে। তাহলে আমি যদি এটা ক্যালকুলেট করি কত হবে, 20 প্লাস 6, নিচেটা কত আসবে, 44 মাইনাস 16 মাইনাস 11 ইন্টু 5, তাহলে 20 প্লাস 6 ইন্টু 5 আমি ওপরেই লিখে দিলাম ডাইরেক্ট, ঠিক আছে। 44 থেকে 16 অ্যান্ড মাইনাস 11কে যদি মানে বাদ দিয়ে দিই, তাহলে নিচে কত পড়ে থাকবে, 17। তাহলে 20 প্লাস 5, 6 কত হবে, 30, নিচে হবে 17। তাহলে 20 প্লাস এটা যদি ডিভাইড করি কত হবে আনসার, 1.76। তাহলে যদি অ্যাড করে দিই আনসার কত যাবে, 21.76। ক্লিয়ার এইটুখানি বুঝতে পেরেছিস, 21.76, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে। চলে যাচ্ছে তার পরের ম্যাথসটা হচ্ছে তোর 7-এরটা, ঠিক আছে। 7-এর ম্যাথসটাও ঠিক সেরকমভাবেই হবে কিন্তু। আচ্ছা 7-এর ম্যাথসটাকে তো দেখ অনেকগুলো তোর ক্লাস ইন্টারভেল দিয়ে দিয়েছে আর ফ্রিকোয়েন্সিটা দিয়ে দিয়েছে। তাহলে আগে ওইটুখানিটা লিখে নিই, ক্লাস ইন্টারভেল আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। ক্লাস ইন্টারভেলটা কী কী বলে দিয়েছে, 0 থেকে 5, 5 থেকে 10, 10 থেকে হচ্ছে 15, 15 থেকে হচ্ছে 20, 20 থেকে 25, 25 থেকে হচ্ছে 30, 30 থেকে 35। আচ্ছা আগের পিকচারটাতে না এইখানটাতে আমি একটা লাইন লিখতে ভুলে গেছি, 35 থেকে 40, যদিও কাজে লাগতো না, হ্যাঁ নাম্বারগুলো তবেই তো মিলছে। তাহলে 11-এর একটা লাইন, 8-এর একটা লাইন, 5-এর একটা লাইন, লিখতেটা ভুল হয়ে গেছিলো তাহলে লিখে দিলাম। যাই হোক তার আগের এটা দেখে নে, এখানটা তাহলে কত হবে দেখ ফ্রিকোয়েন্সিগুলো, এবার হচ্ছে দেখ 30 থেকে 35 অবধি। এবার ফ্রিকোয়েন্সিগুলো কী কী লাগছে আমার দেখেন, ফ্রিকোয়েন্সিগুলোর মধ্যে দেখ পরপর বলছে 5, 12, 18, 28, 17, 12, 8, ঠিক আছে। আচ্ছা নাম্বারগুলোর মধ্যে সব থেকে বড়ো কোনটা, সেম টু সেমভাবে 28, তার মানে এটা হচ্ছে F1। তার মানে F1টা বের করা মানে এবার প্রত্যেকটা প্যারালাল লাইনগুলো দেখে নে ভালো করে। তার মানে অবভিয়াসলি হচ্ছে তোর 15 থেকে 20 এই লাইনটা হবে। তাহলে এলটা কত, 15, তাহলে এলটা এখানে হয়ে গেল কত দেখ, 15। আচ্ছা এইচটা কত, প্রত্যেকটা ডিফারেন্সগুলো কত করে আছে দেখ, 5 করে আছে, তাহলে 5। F1 যদি এটা হয় তার মানে তার আগেরটা কী হবে, F0, আর তার পরেরটা কত হবে, F2। তার মানে এখানে সব কটা লিখে নিলাম, F1 হচ্ছে 28, F0 হচ্ছে তোর 18,
আর এফ টুটা হচ্ছে কি 17। আমাকে তাহলে এবার নেক্সট ফিনিশিং গিয়ে আমাকে কী করতে হবে, ফর্মুলাটা পুট করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই পরের পেজে। তাহলে দেখ মোডের ভ্যালুটা যখন বের করবো তাহলে ইকুয়েশন কী হবে, সেম টু সেমভাবে হয়ে যাবে কি এল প্লাস এফ ওয়ান মাইনাস এফ জিরো বাই হচ্ছে টু এফ ওয়ান মাইনাস এফ জিরো মাইনাস হচ্ছে এফ টু ইন্টু হচ্ছে এইচ। তাহলে এল এর ভ্যালুটা কত লিখেছিলাম দেখ 15, আচ্ছা প্লাস এফ ওয়ানটা কত লিখেছিলাম দেখ 28, এফ জিরোটা লিখেছিলাম হচ্ছে 18, টু এফ ওয়ান মানে 2 × 28 মাইনাস হচ্ছে এফ জিরোটা তার মানে কত হবে 18 মাইনাস এফ টু মানে এখানে কত হবে 17 ইন্টু এইচটা কত 5। তার মানে এখানে দেখ পরপর ভ্যালুগুলো বসাবো, 15 প্লাস তাহলে ওপরটা হচ্ছে 10, নিচে কত হবে তা 56, নিচে যেটা হয়ে যাবে 35 ইন্টু হচ্ছে 5। তাহলে 15 প্লাস 5 × 10 মানে কত হয়ে গেল 50, নিচটা যদি মাইনাস করি কত হয়ে যাবে 21। তাহলে এটা কত হবে 15 প্লাস, যদি এটাকে ডিভাইড করে দিই তার মানে এটা কত হবে 2.38, ঠিক আছে। যদি এটাকে অ্যাড করে দেবো তাহলে অ্যাড করে দিলে এটা আনসার কত হবে 17.38 হচ্ছে আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছিস। চলে যাচ্ছি লাস্টের ম্যাথসটা হচ্ছে এইটেরটা দেখ কী বলছে এখানে করতে হবে তোকে। ক্লাস ইন্টারভেলটা দেখ আমাদের আর একটা করে লিস্ট এক্সট্রা বাড়াতে হবে, সেটা হচ্ছে কী করতে হবে দেখ ক্লাস ইন্টারভেল। ফার্স্টেরটা দেখ লিখলাম শুধু ক্লাস, তারপরটা লিখলাম হচ্ছে ক্লাস ইন্টারভেল, আর তারপরটা হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি। এবার দেখ কেন করলাম, কারণ হচ্ছে এর আগের যে ম্যাথসগুলো ছিল সব কটা ছিল দেখ 0 থেকে 5, 5 থেকে 10, মানে ওইখান থেকে শুরু হচ্ছে ওইখানেই শেষ হচ্ছে, মানে 5 থেকে 10, 10 থেকে 15। কিন্তু এই ম্যাথসটার ক্ষেত্রে দেখ লেখা আছে 45 থেকে 54, তার পরের লাইনটা শুরু হচ্ছে 55 থেকে 64। তাহলে এই যে মাঝখানে একটা করে দেখ গ্যাপ তৈরি হচ্ছে, আগেরটা ছিল দেখ 0 থেকে 5, 5 থেকে 10 এরকম ছিল, পরপর ঘাট থেকে শুরু হয়ে যাচ্ছিলো, কিন্তু এখানে একটা করে গ্যাপ হয়ে যাচ্ছে। তাহলে এই গ্যাপটাকে আমাকে ফিল আপ করতে হবে, ওই জন্য আমাকে নতুন করে একটা ক্লাস ইন্টারভেলের কলাম করতে হলো। ঠিক আছে, তাহলে আমরা কি করব, 55 থেকে 64, 65 থেকে 74, 75 থেকে হচ্ছে 84, 85 থেকে হচ্ছে 94, 95 থেকে হচ্ছে 104। ঠিক আছে, এটা হয়ে গেল। নেক্সট হচ্ছে ক্লাস ইন্টারভেল মানে কী করে করব, আগে হাফ আর পরে হাফ এরকম করে যাব। তার মানে এটা কত হবে 44.5 থেকে হচ্ছে 54.5। নেক্সট এটা হবে কত দেখ 54.5 থেকে 64.5। পরেরটা হবে কত দেখ 64.5 থেকে 74.5, 74.5 থেকে 84.5, 84.5 থেকে 94.5, তারপরটা হচ্ছে 94.5 থেকে 104.5। বেরিয়ে গেল সবকটা আনসার। এবার হচ্ছে ফ্রিকোয়েন্সিগুলো বের করতে হবে। দেখ ফ্রিকোয়েন্সিগুলো বের করতে গেলে কী করে করব, 8, 13, 8টা তার মানে এই লাইনে হবে, হ্যাঁ 8, 13, 19, 32, 12 একটা 6। ঠিক আছে, তার মানে সবার থেকে বড় নাম্বার কোনটা 32, তাহলে 32 এর পাশে লিখে দিলাম F1। তাহলে F1টা লেখার পর তাহলে F0টা কোনটা হবে, এর আগেরটা, F2টা তার মানে হয়ে গেল এর পরেরটা। ঠিক আছে, F1-এর লাইন তার মানে হয়ে যাচ্ছে, বুঝতেই পারছিস এটা এই লাইনটা তার মানে সব থেকে, এখন কিন্তু এইটাকে আর ধরবো না, আমরা ধরবো কি এই লাইনটা থেকে ধরবো। ঠিক আছে, তার মানে বুঝতেই পারছিস এল এর ভ্যালুটা কোনটা হবে 74.5। তার মানে এখানে কি করে করছি দেখ, তাহলে এলটা লিখলাম হচ্ছে 74.5। আচ্ছা এইচ মানে হচ্ছে সব কটা ডিফারেন্সগুলো কত করে হচ্ছে দেখ, প্রত্যেকের নাম্বারের ডিফারেন্সগুলো 10 করে হচ্ছে, তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 10। আচ্ছা F1টা তার মানে 32, F0টা হচ্ছে কত হবে 19, আর F2টা হচ্ছে আমার 12। ঠিক আছে, তাহলে সব কটার ভ্যালুগুলো আমরা পুট করে ফেললাম। এবার আমরা কী করে করব, এবার হচ্ছে আমরা ইকুয়েশনটা পুট করব। তাহলে এল প্লাস, তাহলে এটা হচ্ছে মোডের ইকুয়েশন, তাহলে মোড ইকুয়াল টু কত হবে এল প্লাস F1 মাইনাস F0 বাই হচ্ছে 2F1 মাইনাস F0 মাইনাস হচ্ছে F2 ইন্টু হচ্ছে এইচ। ঠিক আছে, তাহলে দেখ এল এর ভ্যালুটা কত হবে, এল এর ভ্যালুটা হচ্ছে 74.5 প্লাস হচ্ছে F1 মানে হচ্ছে 32 মাইনাস F0,
F0 তার মানে কত হবে দেখ, F0 হচ্ছে 19 বাই 2 F1, 2 ইন্টু 32 মাইনাস F0 মানে মাইনাস 19 মাইনাস হচ্ছে F2 মানে হচ্ছে কত 12 ইন্টু হচ্ছে এইচটা হচ্ছে কত 10। ঠিক আছে, তাহলে আমরা এবার কী করে করবো, ভ্যালুটাকে পুট করে দেবো। তাহলে ভ্যালুগুলো পুট করলে আনসার কী হবে দেখ 74.5। ওপরটা যদি মাইনাস করি তার মানে 32 থেকে 19কে মাইনাস করলে আনসার আসবে কত না 13। নিচে হয়ে যাবে কত দেখ 64 থেকে 31কে মাইনাস করবো ইন্টু হচ্ছে 10। ঠিক আছে, তাহলে 74.5 প্লাস হচ্ছে 130, নিচে কত হয়ে যাবে দেখ 33, তাহলে এটা কত হবে 74.5, এখানে হয়ে গেল কত দেখ 74.5 প্লাস হচ্ছে 3.939, এরকম চলতেই থাকবে যাই হোক। তাহলে এটা কত হবে 74.5 প্লাস হচ্ছে 3.94। ঠিক আছে, কারণ হচ্ছে পয়েন্টের পর এটা আমরা জানি যে 2 ডিজিটের পর থার্ড নম্বর ডিজিটটা যদি 5 বা 5-এর বেশি হয়ে যায় আগের নাম্বারটা 1 বেড়ে যায়, তাই জন্য 3টা 4 হয়ে গেল এখানে। তাহলে 74.5 প্লাস 3.94, তাহলে যদি এটাকে অ্যাড করি তাহলে আনসার আসবে কত 78.44। ঠিক আছে, এই অবধি হচ্ছে আজকের ম্যাথস। যেখানটা বুঝতে পারবি না আমাকে বলবি, আমি বলে দেবো। ঠিক আছে, এই হচ্ছে বলার বিষয় ছিল।